রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমার এই ছোট্ট নোটবুক ওয়াটার ইউ বেবি প্ল্যান্টে আপনাদের স্বাগতম। আশা করি আমরা সবাই আল্লাহর অসীম মেহেরবানিতে ভালো আছি। আজ কথা বলতে চাই শিশুদের টাইম নিয়ে। শুনতে থাকুন আর সুন্দর স্কোয়াদি ফন্সিং পার্কটিতে কিছু সময় কাটিয়ে আসুন। শুরুতেই নিজের একটা ছোট কাহিনী বলি। আমার বড় সন্তান হবার ঠিক 15 দিন পর কথা হচ্ছিল স্কুল ফ্রেন্ড সুমায়ের সাথে। কথায় কথায় সে বলল আমার পিচিটাকে যেন আমি টাইম দিই, আর আমাকে একটা ভিডিও পাঠিয়ে দিল। টাইম কি আমি আগে শুনিনি। কিছুটা ঘাটাঘাটি করে বিষয়টি সম্পর্কে জানলাম, তারপর ছেলের উপর অ্যাপ্লাই করা শুরু করলাম বিভিন্ন পজিশনে। ও আচ্ছা, তোমার এভাবে ভালো লাগছে না, তাহলে এভাবে থাকো। আমার দু সন্তানের ক্ষেত্রে খেয়াল করলাম কিছুদিন প্র্যাকটিসের পর তারা টাইম খুব এনজয় করছে। এমনকি কোনো কারণে তারা বিরক্ত বা কাঁদছে, টাইম দিলে একদম শান্ত। আমার বাচ্চাদের জন্য যতগুলো জিনিস ম্যাজিকের মতো কাজ করেছে তার মাঝে টাইম একটি। জেনে নিই টাইম কি। যে সময়টায় শিশু উপর হতে পারে না, সে সময়টাতে শিশুকে পেটের উপর ভর দিয়ে উপর হয়ে থাকাকে টাইম বলে। টাইম করতে পারেন বিছানার ওপর বা ফ্লোরে নরম কিছু বিছিয়ে। তবে সব থেকে ভালো আনন্দদায়ক সময় কাটানো যায় শিশুকে নিজের বুকের উপর রেখে। আপনার বুকের উপর যখন শিশু থাকবে তখন তার সাথে ভালো সময় কাটবে, ভালো বন্ধন তৈরি হবে, একে অপরকে জড়িয়ে ধরবেন। আর এ সময় চেষ্টা করবেন শিশুর সাথে প্রচুর কথা বলতে আর আই কন্ট্যাক্ট করতে। সুস্থ স্বাভাবিক শিশু প্রথম দিন থেকেই টাইম দিতে পারবে, টাইমে যেতে পারবে। উপকারিতা নিয়ে একটু বলি। টাইম আপনার বাচ্চার ঘাড়, পিঠ, হাত, পা, কোমরের মাংসপেশি সহ শরীরের সকল মাংসপেশি শক্তিশালী করে। এসব মাসেল শিশুকে রোল ওভার, সিট আপ, ক্রলিং, সোজা হয়ে দাঁড়ানো, হাঁটতে পারা, হাত প্রসারিত করতে সাহায্য করে। পরবর্তীতে শিশু ভারসাম্য রক্ষা ও ভিজুয়াল স্কিল ডেভেলপেও সাহায্য করে। এর মাধ্যমে শিশু তার মাথাকে নিয়ন্ত্রণ করতে শিখে, চারপাশে ঘুরিয়ে তাকাতে শিখে, আর দৃষ্টিশক্তি দিয়ে কিছু অনুসরণ করার ক্ষমতাও বিকশিত হয় এবং শিশু হামাগুড়ি দিতে উৎসাহিত হয়। শিশু যদি দীর্ঘ সময় ধরে চিত হয়ে শুয়ে থাকে তাহলে মাথার এক পাশ সমান হয়ে যেতে পারে। একে পজিশনাল প্লেজিওসেফালি বলে। টাইম শিশুর মাথার গোলাকার ধারণ করতে সাহায্য করে। টাইম হাত চোখের সমন্বয় সাধন করে, কারণ এটি তাদের হাতের দিকে তাকাতে এবং হাত দিয়ে তারা কি করতে পারে তা নির্ধারণ করা শিখিয়ে দেয়। টাইম শিশু সংবেদনশীল দক্ষতা বিকাশে সহায়তা করে, কারণ টাইম থাকা অবস্থায় তাদের হাত, বাহু, এমনকি গালে বিভিন্ন টেক্সচার অনুভব করতে পারে। সেটা হতে পারে মাদুরের, কম্বলের, কার্পেটের। টাইম শিশুর পেটে জমে থাকা গ্যাস বের হতে সহায়তা করে এবং শিশুকে আরাম দেয়। আর টাইম শিশুর হজমেও সহায়তা করে। আমরা কখন বা টাইম করতে পারবো? শারীরিক কোনো সমস্যা না থাকলে, ডাক্তারি নিষেধাজ্ঞা না থাকলে হাসপাতাল থেকে বাড়িতে ফেরার পরেই টাইম শুরু করা উচিত। যত দ্রুত এটা করতে আমরা শুরু করব, শিশু তত দ্রুত এটার সাথে মানিয়ে নিতে পারবে। প্রতিদিন কিছু সময়ের জন্য কয়েকবার করে এই টাইম করতে পারেন। কয়েকদিন পর পর 1 মিনিট করে সময় বাড়ান। তবে যদি দেখেন শিশু ক্লান্ত হয়ে গেছে বা বিষয়টি উপভোগ করছেন না, বন্ধ করে দিন, কিছুদিন পর আবার শুরু করুন। টাইম দিনে কতক্ষণ স্থায়ী হওয়া উচিত? একটি সাধারণ নির্দেশিকা রয়েছে। নবজাতক 3 থেকে 5 মিনিট শুরু করুন, দিনে 2 থেকে 3 বার। 1 মাস বয়সী 5 থেকে 10 মিনিটের জন্য লক্ষ্য রাখুন, দিনে 3 থেকে 4 বার। 2 মাস বয়সী ধীরে ধীরে 10 থেকে 15 মিনিটে বৃদ্ধি করুন, দিনে 3 থেকে 4 বার। 3 মাস বয়সী আপনার শিশু এটি সহ্য করতে পারে এমন সময় বাড়াতে থাকুন, দিনে 20 থেকে 30 মিনিট পর্যন্ত বিভিন্ন সেশনে ছড়িয়ে দিন। 4 মাস বয়সী এবং তার চেয়ে বেশি বয়সী শিশুদের জন্য 90 মিনিট টাইম ধার্য করা হয়েছে, তবে একসাথে না, বিশ্রামের মাধ্যমে। বিশ্রামের বিরতিতে শিশুকে রোল করতে সহায়তা করুন। টাইমের কিছু পজিশন রয়েছে। প্রথমটি ক্লাসিক টাইম। আপনার শিশুকে তার পেটের উপর একটি শক্ত সমতল পৃষ্ঠে রাখুন। আপনি মেঝেতে কিছু বিছিয়ে দিতে পারেন, কম্বল ব্যবহার করতে পারেন। এবার বলবো ল্যাপ টাইম নিয়ে। সোফা বা মেঝেতে বসে বা শুয়ে পড়ুন এবং আপনার শিশুকে আপনার উপর রাখুন। তারা বিরক্ত হলে এটি তাদের শান্ত করার একটি দুর্দান্ত উপায়। ওভার দ্য শোল্ডার, বাইরের দিকে মুখ করে আপনার শিশুকে আপনার কাঁধের উপর ধরে রাখুন। এটিতে তার একটি ভিন্ন দৃষ্টিকোণ দেয় এবং গ্যাস উপশমের জন্য সহায়ক। টাইম অন এ রোল, অতিরিক্ত সহায়তা দেওয়ার জন্য আপনার শিশুর বুকের নিচে রোল করে একটি কাঁথা, তোয়ালে বা কম্বল রাখতে পারেন। ফুটবল হোল টাইম,
এক হাত পেটের নিচে এবং পায়ের মাঝখানে রাখুন এবং শিশুর পেটের নিচে পেটের নিচে আপনার একটা হাত থাকবে, আর শিশুর মাথা ও ঘাড় সমর্থন করার জন্য অন্য হাত ব্যবহার করবেন। এবার টামি টাইমের কিছু টিপস দিয়ে দিই। টামি টাইমকে সংক্ষিপ্ত রাখার চেষ্টা করবেন, দিনে কয়েকবার করবেন, কয়েক মিনিটের জন্য। শিশু আস্তে আস্তে অভ্যস্ত হয়ে গেলে তখন সময় বাড়াবেন। 2, সঠিক একটা সময় বেছে নেবেন যে আপনার শিশু ভালো বিশ্রাম হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে, ডায়াপার চেঞ্জ হয়েছে, এবার টামি টাইমের চেষ্টা করুন। 3, শিশুর লেভেলের নামুন। আপনার শিশু যখন টামি টাইমে থাকবে আপনি শিশুর মুখোমুখি মেঝেতে শুয়ে পড়ুন, হাসুন, উৎসাহ দান করে এমন শব্দ করুন। 4, টামি টাইম মজাদার করুন, গান, ছড়া বলুন, যে কোনোভাবে তার মনোযোগ আকর্ষণ করুন। টামি টাইমকে একটু মজাদার করতে শিশুর সামনে উচ্চ কন্ট্রাস্টযুক্ত খেলনা রাখতে পারেন। 5, বিভিন্ন অবস্থানে চেষ্টা করুন। আপনার শিশু যদি ক্লাসিক টামি টাইম পছন্দ না করে তবে কিছু বিচিত্র চেষ্টা করুন, সেগুলো আপনার বুকে, আপনার কোলের উপর, আপনার হাতের উপর চেষ্টা করে যান। 6, মনোযোগ বিক্ষিপ্ত করুন। একটি প্রিয় খেলনা, ভেঙে যাবে না এমন আয়না ব্যবহার করতে পারেন শিশুর সামনে। এমনকি শিশুর ভাই বোনের উপস্থিত থাকলেও শিশুর টামি টাইমটা অনেক উপভোগ্য হয়ে যায়। 7, ঘরের বিভিন্ন স্থানে টামি টাইমের ব্যবস্থা করুন যাতে একই জায়গায় শিশু একই খেলনা দেখে বোর না হয়ে যায়। 8, রাতে টামি টাইম করবেন না। একটা সতর্কতা রয়েছে, সেটি হচ্ছে শিশুকে একা টামি টাইমের অবস্থায় রেখে যাবেন না। অবশ্যই সে যেন কারো না কারো তত্ত্বাবধানে টামি টাইম করে। কথা হবে আবারও, তবে মনে রাখবেন প্রতিটি শিশুই আলাদা। কিছু শিশু শুরুতেই টামি টাইম পছন্দ করে, আবার অনেকের সামঞ্জস্য বিধানে কিছুটা সময় লেগে যায়, তবে এর ফলাফল চমৎকার। ধৈর্য ধরুন, সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টিকে উপভোগ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।